নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। আমি সোনু কুমার জয়সওয়াল। কুচবিহারে গিয়ে নিশীথ প্রামাণিকের হয়ে বক্তব্য রাখছেন মাহফুজা খাতুন। আসুন শুনি সন্ময় স্পিক্সে। আপনাদের কাছে অনুরোধ করব, যতই হুমকি আসুক না কেন, নির্বাচন কমিশনার আপনার অধিকার দিয়েছে, আপনাদের কাছে ভোটার লিস্টে নাম আছে, ভোটার কার্ড আছে, আপনারা আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। হুমকি দিচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী ভোটের পরে তো থাকবে না, মানে ভোটের পরে তো আপনারা থাকবেন না, সিএসি থাকবে না ভোটের পরে। তার দুটো চারটে সংক্ষেপে আমি উদাহরণ দেব, কারণ আমার আজকে একটু গলার সমস্যা আছে, আমাকে ঠান্ডা লেগেছে, সেজন্য আমার ভাই ও খুব ভালো বলে, আপনারা ওকে টিভিতে দেখেছেন টক শোয়ে বসে, খুব ভালো বলতে। আমাদের প্রবক্তা আর কি আছে, স্পোক পার্সন আমাদের রাজ্যের শঙ্কুদেব পান্ডা, ও যে কথা বলছিলাম, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী, 11 থেকে 12টা দপ্তরের যিনি মালকিন, 14 নবান্নের 14 তলার মালকিন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জেড প্লাস নিরাপত্তা পান। কি ঘটেছিল কয়েকদিন আগে? মুখ্যমন্ত্রীর কপাল ফেটে গেল। তার মানে কি? এটা কিন্তু ভালো সংকেত নয়, এটা ভালো সংকেত নয়। বাড়িতে তার কপাল ফেটে রক্ত বেরোলো, রক্তগুলো শাড়ির আঁচল দিয়ে একজন মুছাবার লোক পাওয়া গেল না তার পরিবারে। কি অসহায় অবস্থা! পুরো রক্ত চুইয়ে, কপাল দিয়ে চুইয়ে তার মুখের মধ্যে যাচ্ছে। এত নিজের রক্ত নিজেই খাচ্ছে। এতদিন তো অন্য দলের রক্ত খেলো, এখন নিজের রক্ত, এমন অসহায় অবস্থা কেন? বাড়িতে কি ঘটনা ঘটেছিল যে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নিজের বাড়িতেই নিরাপদ নন? কি করে তার কপালে ফাটলো? কারা এই ঘটনা ঘটালো? কে ঘটালো? আমরা চাই সিবিআই তদন্ত। এবং মুখ্যমন্ত্রীকে রাজ্য পুলিশ নিরাপত্তা দিতে পারছে না, ওনার বাড়িতে যারা রয়েছে তারা নিরাপত্তা দিতে পারছে না। আমি দাবি করব, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে, এবং আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের দেশের স্বরাষ্ট্র এখানে যে ডেপুটি মন্ত্রী নিশীথ দাকে অনুরোধ করব যে আপনি মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব নিয়ে সিআরপিএফ, সিআইএসএফ কমান্ডো ঘরে নিযুক্ত করেন কালীঘাটে। নবান্নের মালকিনের বাড়িতে উনার পুলিশ ওনাকে নিরাপত্তা দিতে পারছে না। এবং দৈনদশা আমরা দেখলাম পিজিতে গেল, পিজির যিনি সুপার, তিনি কি বিবৃতি দিলেন, প্রেস বাইট দিলেন সন্ধ্যার সময়। তিনি বললেন বিহাইন্ড দ্য পুশ, পেছন থেকে ওনাকে ধাক্কা মেরেছে। বাড়িতে ওনাকে কে ধাক্কা মারলো ভাই? ওনার শত্রু বাড়িতে এলো, গিয়ে